শিক্ষার্থী, গতিবিদ্যা অধ্যায়ের ক্লাস চলছে। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম গতি কাকে বলে, স্থিতি কি, গতি কি, গতির বিভিন্ন রকম প্রকারভেদ, আপেক্ষিক গতি, আপেক্ষিক স্থিতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রাথমিক একটা আলোচনা আমাদের হয়েছিল গতি নিয়ে। আজকের এই ক্লাসে আমরা গতিবিদ্যা সংক্রান্ত যে রাশিগুলো আছে সেগুলোর সাথে পরিচিত হওয়া শুরু করব। আর আজকের এই ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে দুইটা জিনিস শিখব। একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে সরণ। দূরত্ব এবং সরণ, এই দুইটা রাশির সাথে আজকে আমরা পরিচিত হব। এগুলো দূরত্ব কাকে বলে শিখব, সরণ কাকে বলে শিখব, এবং দূরত্ব এবং সরণ আমরা নির্ণয় করা শিখব। ঠিক আছে? এই দূরত্বকে ইংরেজিতে বলে ডিস্টেন্স, আর সরণকে ইংরেজিতে বলে ডিসপ্লেসমেন্ট। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। ধীরে ধীরে আমরা শেখার চেষ্টা করি দূরত্ব কি এবং সরণ কি এবং সেগুলো কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে? তো প্রথমে আমরা শিখব হচ্ছে দূরত্ব কাকে বলে। দূরত্বটা কাকে বলে, তো সংজ্ঞা এখানে লেখা আছে, ওইটাতে আমরা পরে যাই। আগে একটু বিষয়টা আমি বুঝাই নিই। ধরো একটা বিন্দু, এই বিন্দুতে একজন দাঁড়ায় আছে। ওকে, এখন এই মানুষটা এ বিন্দু থেকে গতিশীল হলো, সেটা হেঁটে হোক আর দৌড়ায় হোক, যেভাবেই হোক ও এ বিন্দু থেকে গতিশীল হলো। এবং ধরো এরকম একটা পথ দিয়ে সে বি বিন্দুতে গেল। তাইলে একজন মানুষ এ বিন্দু থেকে হাঁটা শুরু করলো এবং এই যে পথটা দেখছো, আঁকা বাঁকা একটা পথ, এই পথ দিয়ে হেঁটে সে বি বিন্দুতে গেল। তো একে আমরা বলবো স্টার্টিং পয়েন্ট, আর বি কে আমরা বলবো এন্ডিং পয়েন্ট। ওকে, এখন দেখো এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময় এই ব্যক্তি যে পথটা অতিক্রম করছে, এই যে পথ ধরে গেছে, এই যে পথটা ধরে গেছে, তুমি যদি একটা দৈর্ঘ্য মাপার ফিতা দিয়ে, গজ ফিতা দিয়ে যদি তুমি এই পথের দৈর্ঘ্যটা মাপো, যদি এই পথের দৈর্ঘ্যটা তুমি যদি মাপো, এই যে তো যেটা দেখছো এইভাবে একটা ফিতা ধরে যদি এইভাবে তুমি এটা মাপো, তাহলে এই পথের যে দৈর্ঘ্যটা তুমি পাবা, ওই পথের দৈর্ঘ্যটাকে বলে দূরত্ব। তার মানে দূরত্ব হচ্ছে পথের দৈর্ঘ্য। অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো বস্তু একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাওয়ার সময় যে পথ দিয়ে যায়, যে রাস্তা দিয়ে যায়, সেই পথের দৈর্ঘ্যটা হচ্ছে দূরত্ব। সংজ্ঞা কি বলছে? বলছে যে কোনো গতিশীল বস্তুর নির্দিষ্ট সময়ে, মানে যে কোনো সময়ে অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে। একটা গতিশীল বস্তু কোনো একটা নির্দিষ্ট সময়ে যে পথ অতিক্রম করে সেই পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে। দেখো এখানে কি বলছে, অর্থাৎ কোনো গতিশীল বস্তু একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে যাওয়ার সময়, যে পথ দিয়ে যায় সেই পথের দৈর্ঘ্যকে দূরত্ব বলে। কথা ক্লিয়ার? মানে ধরো তুমি এ বিন্দু থেকে প্রথমে বি বিন্দুতে গেলা, তারপর বিতে থেকে তুমি সিতে আসলা। তো ধরো এ থেকে বি পর্যন্ত 10 মিটার আর বি থেকে সি পর্যন্ত ধরো 8 মিটার। তাহলে কিন্তু তোমার এ হচ্ছে যাত্রার শুরুর বিন্দু, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট, আর সি হচ্ছে তোমার যাত্রার শেষ বিন্দু, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। তাহলে এ থেকে সিতে যাওয়ার জন্য তুমি এই পথটা অতিক্রম করছো না, দেখো এই পথ দিয়ে এই দিক দিয়ে আসছো না, তুমি কিন্তু এই পথে হেঁটে আসছো, এই পথ দিয়ে এই দিক দিয়ে হেঁটে আসছো। তাহলে এই পথের দৈর্ঘ্য কত? দেখো
এই পথটা দৈর্ঘ্য কত? 10, 8, তাহলে 10 যোগ 8, দূরত্ব হবে 18 মিটার। তাহলে দূরত্ব হচ্ছে পথের দৈর্ঘ্য। কোনো বস্তু একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে যাওয়ার সময় যে পথ দিয়ে যাবে সেই পথের দৈর্ঘ্যটাকে আমরা বলবো দূরত্ব। দূরত্ব একটা স্কেলার রাশি, মনে রাখতে হবে। দূরত্ব একটি স্কেলার রাশি, এর কোনো দিক নাই। স্কেলার রাশি কেন? এর কোনো দিক নাই। পথের দৈর্ঘ্যটাই দূরত্ব, কোন দিকে সেটা আমার জানার দরকার নাই। ধরো একটা এক্সাম্পল দিই। ধরো আমি বললাম যে আজকে সকালে আমি মর্নিং ওয়ার্কে গেছিলাম এবং সেই মর্নিং ওয়ার্কে গিয়ে আমি 2 কিলোমিটার দৌড়াইছি। কত কিলোমিটার? আমি 2 কিলোমিটার দৌড়াইছি। এই 2 কিলোমিটার আমি কোন দিকে দৌড়াইছি, পূর্ব দিকে, পশ্চিম দিকে না উত্তর দিকে, কোন দিকে আমি দৌড়াইছি এটা জানার কিন্তু দরকার নাই। এই জন্য এইখানে 2 কিলোমিটার হচ্ছে স্কেলার রাশি। তুমি 2 কিলোমিটার তোমার বাসায় থাকা ট্রেডমিলের উপরেও দৌড়াতে পারো, 2 কিলোমিটার দৌড়ালেই হয়েছে। তার মানে এটার দিক আমার জানার দরকার হচ্ছে না। এই জন্য আমরা এটাকে বলবো স্কেলার রাশি। তাহলে দূরত্ব একটা স্কেলার রাশি, আর দূরত্ব যেহেতু একটা দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য, দূরত্ব মানে তো পথের দৈর্ঘ্য, তাহলে একক হবে দৈর্ঘ্যের একক, তাহলে একক হবে মিটার। একক হবে মিটার, আমরা স্মল এম দিয়ে প্রকাশ করব। তবে যদি খুব ক্ষুদ্র একক হয় সেন্টিমিটার, মিলিমিটার, আবার যদি একটু বেশি হয় সেক্ষেত্রে কিলোমিটার, এগুলো আমরা ব্যবহার করতে পারি। আরও ফিট হতে আমরা দৈর্ঘ্যের একক ফিট হতে পারে বা মাইল হতে পারে। দৈর্ঘ্যের যত একক আছে সেগুলো সবই দূরত্বের একক হিসাবে ব্যবহার করা যাবে। তাহলে এইটা হচ্ছে তোমার দূরত্ব। আরেকটা বিষয় একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে দূরত্বের মান কখনো নেগেটিভ হয় না। কি বললাম? দূরত্ব কখনো নেগেটিভ হয় না। কেন নেগেটিভ হয় না? কারণ পথের দৈর্ঘ্য, তুমি যতটুকু হাঁটবা সেই পথের দৈর্ঘ্য, যে পথে তুমি হাঁটবা সেই পথের দৈর্ঘ্যটাই হবে দূরত্ব। এটা কিভাবে নেগেটিভ হবে? আমি যদি এই জায়গায় স্থির দাঁড়ায় থাকি, কোনো দিকে না হাঁটি, কোনো দিকে গতিশীল না হই, তাহলে আমার দূরত্ব হবে 0, সর্বনিম্ন 0 হতে পারে, আমি গতিশীল ছিলাম না। কিন্তু আমি একটু হাঁটলাম মানেই, ধরো 1 ফিট হাঁটলাম, তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব 1 ফিট হয়ে গেল। আমি আরেক ধাপ দিলাম 2 ফিট হয়ে গেল, আমি আরেক ধাপ দিলাম 3 ফিট হয়ে গেল। 0 বা নেগেটিভ হওয়ার কোনো চান্স কিন্তু নাই। 0 হবে কখন? আমি যদি স্থির থাকি। কিন্তু আমি যখন হাঁটবো, এই দেখো একটা ধাপ দিলাম 1 ফিট, 2 ধাপ দিলাম 2 ফিট, 3 ধাপ দিলাম 3 ফিট, 4 ধাপ দিলাম 4 ফিট, তাহলে আমার দূরত্ব সবসময় পজিটিভ হবে। একটা হাঁটলেই একটা দূরত্ব অতিক্রম হবে, একটা পথ অতিক্রম হবে, একটা দূরত্ব থাকবে। এই জন্য দূরত্ব কখনো নেগেটিভ হবে না। এরপরে আমরা পড়বো হচ্ছে সরণ। দূরত্ব বুঝলাম, এবার সরণটা আগে আমরা বুঝি। সরণের সংজ্ঞা এখানে লেখাই আছে, আমরা আগে জিনিসটা বুঝি, তারপরে আমরা সংজ্ঞাটা পড়বো, ঠিক আছে? ধরো এ একটা বিন্দু, এই বিন্দুটাকে আমরা বলছি স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট। এক ব্যক্তি এ থেকে হাঁটা শুরু করলো, একটা গাড়ি এ থেকে চলা শুরু করলো, এইরকম একটা পথ দিয়ে গতিশীল হয়ে শেষ পর্যন্ত সে বিতে আসলো। বি হচ্ছে শেষ বিন্দু, যাত্রার শেষ বিন্দু, এন্ডিং পয়েন্ট। তাহলে এ যদি হয় যাত্রার শুরুর বিন্দু আর বি যদি হয় যাত্রার শেষের বিন্দু, তাহলে আমরা জানি যে এই যে ব্যক্তিটা যে পথ দিয়ে গেছে, এই যে পথটা দেখছো, এটা হচ্ছে পথ। আর এই পথের যে দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্যকে বলে দূরত্ব। আমরা শিখতে চাচ্ছি সরণ, পথের দৈর্ঘ্য হচ্ছে দূরত্ব, আমরা শিখতে চাচ্ছি এখানে সরণ। সরণটা কি? সরণ হচ্ছে, দেখো তুমি এ থেকে যাত্রা শুরু করছো, এদিক দিয়ে গেছো, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তুমি কোন দিকে গেছো বলো তো? তুমি কিন্তু আলটিমেটলি এ থেকে বি এর দিকে গেছো। এ তোমার যাত্রার শুরুর বিন্দু, বি হচ্ছে যাত্রার শেষ বিন্দু, তাহলে তুমি আলটিমেটলি এ থেকে বি এর দিকে গেছো। তার মানে তুমি গেছো হচ্ছে এই দিকে, এ থেকে বি এর দিকে, তুমি গেছো এ থেকে বি এর দিকে। তাহলে এই যে এ থেকে বি এর মধ্যে যে স্ট্রেট লাইনটা আমরা টানলাম,
এই স্ট্রেট লাইনটার দৈর্ঘ্যই হচ্ছে সরণ। অর্থাৎ যে কোনো দিকে নয়, নির্দিষ্ট দিকে, তুমি যে দিকে যাচ্ছ ওই দিকে তুমি যে দূরত্বটা অতিক্রম করবা ওইটা হচ্ছে তোমার সরণ। দেখো সংজ্ঞায় কি বলছে, বলছে কোনো গতিশীল বস্তুর নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় অতিক্রান্ত পথের দৈর্ঘ্যকে সরণ বলে। সরণও একটা পথেরই দৈর্ঘ্য, সেটা নির্দিষ্ট দিকে। তার মানে তুমি এ থেকে যে দিক দিয়ে যাও না কেন, তুমি তো বিতে যাচ্ছ, তার মানে তোমার ডিরেকশনটা তো এ থেকে বি এর দিকে, তোমার ডিরেকশনটা এ থেকে বি এর দিকে, তাহলে এ থেকে বি এর দিকে তোমার পথের দৈর্ঘ্য কত, এই যে এ বি। এখানে হচ্ছে সরণ হলো, আমরা আরও সহজ ভাষায় বলতে পারি, সরণ হলো স্টার্টিং পয়েন্ট, যাত্রার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের মধ্যে যে সর্বনিম্ন পথের দৈর্ঘ্যটা তুমি পাবা, সর্বনিম্ন পথের দৈর্ঘ্য হলো সরণ। সর্বনিম্ন পথের দৈর্ঘ্যটা হচ্ছে সরণ। তার মানে সর্বনিম্ন পথ কোনটা, সর্বনিম্ন পথ হচ্ছে সরল রেখা। সর্বনিম্ন পথ হচ্ছে সরল রেখা। আমি একটা কথা লিখে দেব, এই জিনিসটা মাথায় রাখবা, রেখে সরণটা নির্ণয় করবা। নিয়মটা, কথাটা হলো, দেখো সরণ নির্ণয়ের সময় কি করবা, দেখো যাত্রার শুরুর বিন্দু এবং যাত্রার শেষ বিন্দুর মধ্যে অঙ্কিত সরল রেখার দৈর্ঘ্য হলো সরণ। হচ্ছে দেখো, এটা যাত্রার শুরুর বিন্দু, অর্থাৎ যেখান থেকে তুমি যাত্রা শুরু করছো, এবং যাত্রার শেষ বিন্দু, যেখানে যে তোমার যাত্রা শেষ হচ্ছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে সরল রেখা, এই সরল রেখার দৈর্ঘ্যটাই হবে কি, সরণ। আমি আরেকবার বলছি, যেখান থেকে তুমি যাত্রা শুরু করলা আর যেখানে যাত্রা শেষ হবে, এই দুই বিন্দুর মধ্যে একটা স্ট্রেট লাইন টেনে দিবা, তো ওই স্ট্রেট লাইনের যে দৈর্ঘ্য পাবা ওটাই হচ্ছে তোমার সরণ। ঠিক আছে, তাহলে সরণ কি, এক কথায় সরণ হচ্ছে মিনিমাম ডিস্টেন্সের মিনিমাম মান নির্দিষ্ট দিকে। ঠিক আছে, আচ্ছা এখন সরণের ভেক্টর রূপটা আমরা একটু দেখব, কারণ সরণ হচ্ছে ভেক্টর রাশি। সরণ হলো ভেক্টর রাশি। সরণ হলো ভেক্টর রাশি। কিভাবে সরণ ভেক্টর রাশি, কারণ আমরা দেখো সংজ্ঞায় কিন্তু বারবার বলছে, এখানে কি বলা আছে, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে, এবং এই সরণের দিক হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে। তাহলে সরণ ভেক্টর রাশি হলে এর দিক কোন দিক, ধরো এ হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট, বি হচ্ছে তোমার এন্ডিং পয়েন্ট। এ থেকে বিতে যাওয়ার সময় তুমি যে কোনো পথে যেতে পারো, এটা কোনো সমস্যা না, তুমি যে দিক দিয়ে ইচ্ছা যেতে পারো, সেই পথের দৈর্ঘ্যটাকে আমরা বলবো দূরত্ব। কিন্তু এ আর বি এর মধ্যে যদি আমরা একটা স্ট্রেট লাইন টেনে দেই, এই স্ট্রেট লাইনের দৈর্ঘ্যটা হবে সরণ, আর ডিরেকশন সবসময় হবে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে। অর্থাৎ সরণের দিক হলো যাত্রার শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। আচ্ছা, এবার একটু প্র্যাকটিক্যাল চিন্তা করো, সরণ কেন ভেক্টর রাশি, একটু প্র্যাকটিক্যাল চিন্তা করো। হয়তো ধরো তোমাকে একটা প্রশ্ন করা হলো যে ধরো তুমি রাস্তায় ঘুরছো, তোমাকে একটা অচেনা একটা মানুষ তোমাকে জিজ্ঞেস করলো যে নিউ মার্কেটটা কোথায়, তোমাকে জিজ্ঞেস করলো নিউ মার্কেট
কোথায়? এই প্রশ্নটা করার পরে তুমি তাকে উত্তর দিলা যে নিউ মার্কেট, এখান থেকে আপনি 300 মিটার যান তাহলেই নিউ মার্কেট পেয়ে যাবেন। তুমি তাকে এই উত্তরটা দিলা, সে নিউ মার্কেট চেনে না কোথায়। তুমি তাকে উত্তর দিলা কি, তোমাকে জিজ্ঞেস করলো নিউ মার্কেট কোথায়, তুমি বললা যে এখান থেকে 300 মিটার যান। এই লোকটা তো কনফিউজড হয়ে যাবে, তোমার কথার মানে তো এই লোকটা বুঝবে না। কেন? কারণ তুমি ডিরেকশনটা বলোনি, কোন দিকে 300 মিটার যেতে হবে এটা তুমি বলোনি। এই যে এখানে 300 মিটারের কথা বলা হচ্ছে, এই 300 মিটারকে বলে সরণ। এটা এই 300 মিটারটা সরণ, যার কারণে এখানে দিক উল্লেখ করতে হবে, কারণ সরণ হচ্ছে ভেক্টর রাশি। মনে করে দেখো, মর্নিং ওয়ার্কে 2 কিলোমিটার হাঁটা, আমি মর্নিং ওয়ার্কে 2 কিলোমিটার হেঁটেছি, এটার অর্থ কিন্তু তুমি বুঝলা। কোন দিকে হেঁটেছি এটা তোমার জানার দরকার নাই। কিন্তু নিউ মার্কেট কোথায়, নিউ মার্কেট এখান থেকে 300 মিটার দূরে, এটা বললে কিন্তু নিউ মার্কেটের অবস্থান বোঝা যাচ্ছে না। দিক বলতে হবে, যেখান থেকে নিউ মার্কেট পূর্ব দিকে 300 মিটার কি উত্তর দিকে 300 মিটার, দিক বলতে হবে। এই জন্যে সরণকে আমরা বলবো ভেক্টর রাশি, কারণ এর দিক না বললে এর অর্থ কিন্তু প্রকাশ পায় না। আর এর একক কী হবে তাহলে? এটাও যেহেতু এক ধরনের পথের দৈর্ঘ্য, তাহলে এর এককও হচ্ছে মিটার, এর এককও হবে মিটার। এখন একটা কথা কি, সরণের মান, এটা মনে রাখবা, সরণ পজিটিভ হতে পারে, সরণ নেগেটিভ হতে পারে, সরণ শূন্য হতে পারে, সরণ পজিটিভ হতে পারে, সরণ নেগেটিভ হতে পারে, সরণ শূন্য হতে পারে। ব্যাপারটা কি আমি একটু বুঝায় বলছি। দেখো, বিষয়টা হলো, ধরো এটা একটা গাছ, এই যে গাছের গোড়াটা দেখছো, এইটা হলো আমার 0 বিন্দু, এটা হলো প্রসঙ্গ কাঠামোর, এই গাছটা ধরো আমার প্রসঙ্গ কাঠামো। আমি এই বিন্দুর সাপেক্ষে সরণ মাপবো, সরণ মাপতে গেলে তো তোমাকে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে মাপতে হবে। এখন ধরো একজন ব্যক্তি এই প্রসঙ্গ কাঠামোতেই দাঁড়ায় আছে, তাহলে কিন্তু তার সরণ কত? 0, তাই না? এবার ধরো এই একজন ব্যক্তি এই বিন্দু থেকে, এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে সোজা হাইটে এখানে আসলো, তাইলে এই বিন্দুটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এইটা হলো আমার এন্ডিং পয়েন্ট। তাহলে এইটুকু কি বলো তো? এইটুকু হলো সরণ, সরণ না? এখন তুমি বলো তো, এই লোকটা যদি এই দিকে হাঁটতে থাকে, এই লোকটা যদি এই দিকে হাঁটতে থাকে, তাহলে সরণ কিন্তু ধীরে ধীরে বাড়বে। দেখো এখানে আসে সরণ এতটুক, এই লোকটা হেঁটে যদি এখানে আসে সরণ হবে এতটুক, যদি হেঁটে এখানে আসে সরণ হবে এতটুক, তার মানে সরণ বাড়ছে, তার মানে এখানে সরণটা পজিটিভ, সরণটা বাড়ছে মানে সরণ পজিটিভ। আর এই লোকটা যদি এই দিকে হাঁটা শুরু করে, তাহলে কিন্তু প্রসঙ্গ কাঠামো থেকে ওর দূরত্ব কমতে থাকবে, তখন ওর সরণ হতে থাকবে নেগেটিভ, তাই না? যত প্রসঙ্গ কাঠামোর দিকে আসবে সরণ হবে নেগেটিভ। ওকে, আর ধরো তুমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করলা, তুমি এইভাবে এইভাবে হেঁটে এইভাবে হেঁটে তুমি আবার এখানেই আসলা, তাহলে কি হলো? তোমার স্টার্টিং পয়েন্ট যেটা হলো এন্ডিং পয়েন্টও তো সেইটাই হলো। তাহলে কি হলো? স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে কোনো সরল রেখা আঁকানোই যাবে না, তাহলে তোমার সরণ কী হবে? তোমার সরণ হয়ে যাবে 0। মানে বিষয়টা এমন যে ধরো তুমি পূর্ব দিকে হেঁটে 30 মিটার গেলা, তুমি এইদিকে 30 মিটার হেঁটে গেলা, তারপর তুমি ইউ টার্ন নিয়ে আবার এখানে চলে আসলা, 30 মিটার চলে আসলা। তাহলে এই যে তুমি এই দিকে যখন 30 মিটার গেলে, এটা প্লাস 30 মিটার, আর তুমি যখন ইউ টার্ন নিয়ে ঘুরে এই দিক 30 মিটার আসলে, এটা হচ্ছে মাইনাস 30 মিটার। এই প্লাস 30 আর মাইনাস 30 মিলে এখানে টোটাল যে সরণটা হলো, টোটাল সরণটা হলো 0। এবং তুমি দেখো যেখান থেকে যাত্রা শুরু করছিলা ঘুরে কিন্তু এখানে নিয়ে আসলা। এইভাবে তোমার সরণটা কি হতে পারে? 0 হতে পারে। তো তুমি যে দিকে যাচ্ছ এটাকে যদি পজিটিভ সরণ বলি, তাহলে বিপরীত দিকে আসলে এটা নেগেটিভ সরণ হয়ে যাবে। আর
তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো সারা দুনিয়া ঘুরে যদি তুমি আবার ওইখানেই আসো তাহলে তোমার স্মরণ কি হবে? স্মরণ শূন্য হয়ে যাবে। আচ্ছা, এবার যদি তোমাকে বলা হয় স্মরণ যেহেতু ভেক্টর রাশি, তাহলে স্মরণ ভেক্টর কি? যদি বলা হয় স্মরণ ভেক্টর কি, এটা ভেক্টর অধ্যায়ে একটু পড়ারও কথা তোমাদের। স্মরণ ভেক্টর কি যদি প্রশ্ন করা হয়, স্মরণ ভেক্টর হচ্ছে কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে স্মরণ ভেক্টর বলে। স্মরণ কাকে বলে সেটাকে আমরা ভেক্টর রূপে প্রকাশ করছি। স্মরণ ভেক্টর কাকে বলে? কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকেই আমরা বলি স্মরণ ভেক্টর, তাই না? কেমন বিষয়টা দেখো, এটা একটু এখানে বোঝার চেষ্টা করো। সরি, ধরো এটা একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তো ধরো একটা বস্তু, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু 0 0 0। তো ধরো একটা বস্তু এ বিন্দুতে আছে, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 z1, x1 y1 z1। এখন একটা বস্তু এ বিন্দু থেকে ধরো বিভিন্ন অন্য দিক দিয়ে ঘুরে যে দিক সেদিক দিয়ে ইচ্ছা, যা মানে কোনো ঠিক নাই, পুরো দুনিয়া ধরো ঘুরে টুরে বি বিন্দুতে আসলো। বি বিন্দুতে আসার পর এর স্থানাঙ্ক হলো x2 y2 z2। তাহলে বস্তুটা ছিল এ বিন্দুতে, তখন স্থানাঙ্ক ছিল x1 y1 z1, আর আসলো বি বিন্দুতে, স্থানাঙ্ক হচ্ছে x2 y2 z2। তাইলে বলো তো এ বিন্দুতে থাকার সময় অবস্থান ভেক্টর কত? অবস্থান ভেক্টর হচ্ছে এই দেখো এইটা, অবস্থান ভেক্টর হচ্ছে এইটা, ঠিক তো? এই ভেক্টরটাকে আমি বলবো r1 ভেক্টর। তাহলে r1 ভেক্টর সমান হবে কত? x1 i প্লাস y1 j প্লাস z1 k। আবার ধরো বস্তুটা যখন এ থেকে উড়ে টুরে বি বিন্দুতে আসলো, বি বিন্দুতে অবস্থান ভেক্টর হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা বলবো r2। তাহলে r2 অবস্থান ভেক্টর কত হবে? x2i প্লাস y2j প্লাস z2k। তাহলে একটা বস্তু যখন এ বিন্দুতে ছিল তখন এইটা হচ্ছে তার অবস্থান ভেক্টর, স্থানাঙ্ক থেকে অবস্থান ভেক্টর লিখলাম। আর যখন এ থেকে বিতে আসছে তখন তার অবস্থান ভেক্টর হয়েছে এইটা। তাহলে এখন বলো তো স্মরণ কতটুকু? স্মরণ হচ্ছে এই যে এইটা, এ থেকে বি। স্মরণ হচ্ছে এ থেকে বি, এ থেকে বিটা হচ্ছে স্মরণ এস, স্মরণ ভেক্টর হচ্ছে এস ভেক্টর। তাইলে এখানে সংজ্ঞা অনুযায়ী স্মরণ ভেক্টর হলো, স্মরণ হলো অবস্থান ভেক্টরের পরিবর্তন। কি বলছে? অবস্থান ভেক্টরের পরিবর্তন। তাহলে এটা হবে r2 মাইনাস r1। অবস্থান ভেক্টর দুটোর পার্থক্যটাই হচ্ছে স্মরণ। তাহলে স্মরণ হচ্ছে এস, এস সমান r2 মাইনাস r1। তাহলে এই দুটো বিয়োগ করলে কি হবে? হবে x2 মাইনাস x1 i, y2 মাইনাস y1 j, z2 মাইনাস z1 k। এইটাই হলো তোমার স্মরণ ভেক্টর। তাহলে একটা বস্তুর অবস্থান যখন চেঞ্জ হচ্ছে তখনই তার স্মরণ হচ্ছে। স্মরণের ইংরেজিটা ভালো করে চিন্তা করো, ডিসপ্লেসমেন্ট। বস্তুটা যতটুকু ডিসপ্লেস হচ্ছে, বস্তুটা যতটুকু একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দিকে সোজা যতটুকু যাচ্ছে সেটাই হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। সে যে দিক দিয়ে যায় যাক, আলটিমেটলি তার ডিসপ্লেসমেন্ট কতটুকু, আলটিমেটলি সে কতটুকু সরে গেল, ওইটাই হচ্ছে তার স্মরণ। ঠিক আছে? তো এরপরে দূরত্ব এবং স্মরণের মধ্যে কিছু পার্থক্য বা কিছু মিল অমিল জিনিসগুলো আছে, সেটা একটু আমরা দেখব। দেখো, দূরত্ব, স্মরণ। দূরত্ব কি বলতো? দূরত্ব হচ্ছে পথের দৈর্ঘ্য।
দূরত্ব হলো পথের দৈর্ঘ্য। সরণ কি? সরণ হলো সর্বনিম্ন পথের দৈর্ঘ্য। দূরত্ব হচ্ছে পথের দৈর্ঘ্য, যে পথ দিয়ে যাব সেই পথের দৈর্ঘ্য। আর সরণ হচ্ছে কি? যে পথ দিয়ে যাই যাক সোজা কতটুকু গেছি, স্ট্রেট লাইনটা, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের মধ্যে স্ট্রেট লাইনটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে সরণ। তাহলে দূরত্ব কিন্তু দেখো যেহেতু পথের দৈর্ঘ্য, তাহলে এটা পথের উপর নির্ভর করে, এটা পথের উপর নির্ভর করে, তাই না? এটা পথের উপর নির্ভর করে। আর সরণ কিন্তু পথের উপর নির্ভর করে না, সরণ নির্ভর করে আদি স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের উপর। কোন দিক দিয়ে গেছি ব্যাপার না, পথ ব্যাপার না, আমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে স্ট্রেট লাইনটাই সরণ। তাহলে সরণ কিন্তু পথের উপর নির্ভর করে না, সরণ পথের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে বলো তো? নির্ভর করে অবস্থানের উপর, নির্ভর করে অবস্থানের উপর। কোথায় থেকে কোথায় গেল, এটাই হচ্ছে সরণের মাপকাঠি। কোথায় ছিল, কোথায় গেল, এই দুইটার স্ট্রেট লাইন, অর্থাৎ অবস্থানের উপর নির্ভর করে। আচ্ছা, এর একক কি? মিটার। এর একক কি? মিটার। এটার মাত্রা কি হবে? এল। এটার মাত্রা হবে এল। এটা কি রাশি? এটা স্কেলার রাশি। এটা কি রাশি? এটা ভেক্টর রাশি। এটা স্কেলার রাশি, দূরত্ব স্কেলার রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি। দূরত্বের কোনো দিক নাই, সরণের দিক আছে, এবং সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে। আচ্ছা, আর হচ্ছে দূরত্ব সবসময়, এটা সবসময় পজিটিভ, আর সরণ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, শূন্য হতে পারে। বুঝা গেছে? তাহলে দূরত্ব আর সরণের তুলনামূলক একটা আলোচনা করলাম। এরপরে আমরা চলে যাব গাণিতিক সমস্যায়। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব দূরত্ব সরণ রিলেটেড গাণিতিক সমস্যাগুলো আমরা দেখব। গাণিতিক সমস্যা এবার আমরা কিছু দূরত্ব এবং সরণ নির্ণয় করব। দূরত্ব এবং সরণটা নির্ণয় করাটার বেসিক আমরা শিখলাম, এবার কিছু অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আরেকবার একটু বলে নিই, দূরত্ব কি ছিল? এটা সবসময় মনে রাখতে হবে কিন্তু বেসিকটা। দূরত্ব হচ্ছে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য, যে পথ দিয়ে যাব সেই পথের দৈর্ঘ্য। আর সরণ কি? সরণ হচ্ছে এসপি মানে স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে ইপি মানে এন্ডিং পয়েন্ট, তাহলে শুরুর বিন্দু মানে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের মধ্যে অঙ্কিত সরল রেখার দৈর্ঘ্য। তোমরা, আমি দেখছি অনেকে ভুলে যাও, পরে এসে শিখলাম দূরত্ব কাকে বলে, সরণ কাকে বলে শিখলাম, কিন্তু অঙ্ক করতে যে আর মাথায় থাকে না কি করতে হবে, অঙ্ক দেখে মাথা আউলায় যায়। কিন্তু একটা জিনিস মনে রাখবা, অঙ্ক তোমার যতই জড়ায় পেঁচায় কঠিন আসুক না কেন, ওটা কিন্তু তোমার বেসিক দিয়েই সলভ হবে। তো এই বেসিক হচ্ছে এটা, দূরত্ব কি? অতিক্রান্ত পথের দৈর্ঘ্য, যে পথ দিয়ে আমি গেছি সেই পথের দৈর্ঘ্য। আর সরণ কি? স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের মধ্যে অঙ্কিত সরল রেখার দৈর্ঘ্য। আর ভেক্টর রূপ হলে অবস্থান ভেক্টরের পরিবর্তন। তো এই যে চিত্রটা দেখছো, চিত্রে ধরো তোমাকে বলল যে একটা বস্তু এ থেকে সিতে গেছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ একটা বস্তু বা একটা ব্যক্তি এ থেকে সিতে আসছে, ক্লকওয়াইজ আসছে, তার মানে এই দিক দিয়ে আসছে, এই দিক দিয়ে আসছে। ঠিক আছে, তাহলে এ থেকে যদি প্রথমে ব্যক্তি বি দিয়ে সিতে আসে, যেহেতু ক্লকওয়াইজ আসছে, তাহলে দেখো এ থেকে বি দিয়ে সিতে আসছে, তাইলে এখানে আমার
এখানে দূরত্ব হবে পথের দৈর্ঘ্য। তাহলে দেখো এইটা পথ না, এইটা হচ্ছে পথ। তাহলে এ থেকে দেখো 4 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার, তাহলে দূরত্ব হবে 7 সেন্টিমিটার। আর সরণ কি হবে? সরণ হবে, দেখো এ কিন্তু হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর সি হচ্ছে এন্ডিং পয়েন্ট। তাহলে আমরা কি করব? স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের মধ্যে অঙ্কিত সরলরেখা, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের মধ্যে একটা সরলরেখা টেনে দাও। এই যে সরলরেখা টানলাম, এই সরলরেখার দৈর্ঘ্যটাই হচ্ছে আমার সরণ, আর দিক হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে। তাহলে সরণ কিন্তু এখানে, সরণ হচ্ছে এখানে এসি, সরণ কিন্তু এসি। তাহলে এসি সমান কি হবে? দেখো এটা কিন্তু এবিসি যে ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের 4 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার, তাহলে এটা হবে 5 সেন্টিমিটার। সরণ হবে 5 সেন্টিমিটার। এটা হলো। আবার ধরো এই অঙ্কটাই তোমাকে অন্যভাবে একটু যদি বলে, এখানে আমি অঙ্ক লিখিনি, জাস্ট এই চিত্রটা থেকে আমি সব সলভ করব। তোমাকে যদি এখন বলে এ থেকে ডিতে যাওয়া হয়েছে ক্লকওয়াইজ, এ থেকে ডিতে গেছি ক্লকওয়াইজ, তাহলে এ থেকে ডিতে কোন দিক দিয়ে গেছি বলো? এ থেকে ডিতে যদি আমার ক্লকওয়াইজ যায় তাহলে দূরত্ব কত হবে বলো? দেখো এ থেকে ডিতে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ মানে এই দিক দিয়ে, দেখো এই দিক দিয়ে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এটা হচ্ছে ক্লকওয়াইজ, তার মানে আমি এই দিক দিয়ে আসছি। তাহলে দূরত্ব হবে এ থেকে বি কত? 4 সেন্টিমিটার, প্লাস বি থেকে সি কত? 3 সেন্টিমিটার, প্লাস সি থেকে ডি কত? আবারও 4 সেন্টিমিটার। তাহলে 8 আর 3 11 সেন্টিমিটার হবে দূরত্ব। আর সরণ কি হবে? সরণ দেখো তুমি, এটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে তোমার এন্ডিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে যে সরল রেখাটা দেখছো, এটা হচ্ছে সরণ। তাহলে এইটুকু কত? এই স্ট্রেট লাইনের দৈর্ঘ্য কত? 3 সেন্টিমিটার। তাহলে সরণ কিন্তু হবে 3 সেন্টিমিটার। কথা কি ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, আবার ধরো তোমাকে বলল এ থেকে তুমি ডিতে যাবা, কিন্তু সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ তার মানে এটা একটু আমরা এটা মুছে দিই, চিত্রে অনেক কিছু লেখা হয়েছে এখানে। এ থেকে ডিতে অ্যান্টি ক্লজ মানে এই দিক দিয়ে আসতে হবে, তার মানে তুমি এই দিক দিয়ে সরাসরি এ থেকে ডিতে চলে আসো। তাহলে এ থেকে ডিতে আসছো মানে পথের দৈর্ঘ্য কত? তাহলে দূরত্ব কত হবে? দূরত্ব কিন্তু হবে 3 সেন্টিমিটার। আর সরণ, এইটাই সরণ। দেখো এই সোজাই তো আসছো, এ থেকে ডি স্ট্রেট লাইন, স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্টের স্ট্রেট লাইন, তাহলে সরণও কিন্তু হবে 3 সেন্টিমিটার। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো দূরত্ব মাপার সময় পথের দৈর্ঘ্য হিসাব করবা, আর সরণ বের করার সময় স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে যে স্ট্রেট লাইন হবে ওইটার দৈর্ঘ্য বের করবা। ঠিক আছে? তো এরপরে কি আছে দেখো, এরপর একটা বৃত্ত দেওয়া আছে, একটা সার্কুলার একটা পথ, যার ব্যাসার্ধ হলো তোমার আর। তাহলে এইখানে তোমাকে যদি বলে যে ধরো একজন ব্যক্তি এই বৃত্তাকার পথে দৌড়াচ্ছে, তো দৌড়াতে দৌড়াতে সে এ থেকে সিতে গেল ক্লকওয়াইজ। এ থেকে সিতে গেল মানে দেখো এই দিক দিয়ে আসলো, এই যে দিয়ে থেকে সি। তাহলে দূরত্ব কত হবে এটা? দেখো এই যে এ থেকে সিতে আসছে এই দিক দিয়ে, এটা কিন্তু পথ। পথটা কি দেখো তো, এ থেকে সি এর একটা কার্ভ পথ না? পথটা কিন্তু দেখো এইরকম, এটা। তাহলে এইটা কি বলো তো? পরিধির অর্ধেক না? দেখো তো এই পথটা, এই পথটা পরিধির অর্ধেক। তাহলে পরিধি এখানে 2 পাই আর, তার অর্ধেক হবে, তাহলে দূরত্ব কিন্তু হবে পাই আর। আর যদি বলি সরণ কত, সরণ কত বললে বলো তো এখানে স্টার্টিং পয়েন্ট কোনটা?
স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ আর এন্ডিং পয়েন্ট হচ্ছে সি। স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট। তাহলে তোমরা ভিডিওটা পজ করো, করে সবাই এখানে স্মরণ কত হয় সেটা আগে বের করো, তারপর আমারটার সাথে উত্তরটা মেলাও। আচ্ছা, এই স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে আমি একটা স্ট্রেট লাইন টেনে দেই, তাহলে স্ট্রেট লাইনটার দৈর্ঘ্যই হচ্ছে স্মরণ, তাহলে স্মরণ হবে ব্যাসের সমান, এটুকু আর এটুকু আর, স্মরণ হবে 2r। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আবার বলি, আর একটা অঙ্ক দেই, যে এ থেকে এতে ক্লকওয়াইজ, তাহলে কি হবে? এ থেকে তুমি যদি এতেই যাও তাহলে কিন্তু দূরত্ব হবে 2πr, এই যে 2πr। আর স্মরণ কত হবে বলো তো? স্মরণ হবে 0। কেন 0? কারণ যে বিন্দু থেকে যাত্রা শুরু করছো তুমি আবার ওই বিন্দুতেই গেছো, তাহলে তোমার স্মরণ হবে 0, কারণ তোমার স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট একটাই, তাই না? আচ্ছা, এবার দেখো, এটা একটু পরিষ্কার করে নিই। এখান থেকে যদি তোমাকে এটা বলি, এ থেকে বস্তুটা গেল ডিতে এবং এটা গেল হচ্ছে ক্লকওয়াইজ, এ থেকে ডিতে ক্লকওয়াইজ, তার মানে ধরো এই দিক দিয়ে, দেখো এই দিক দিয়ে এই পথে এখানে আসলো, তাহলে দূরত্ব কত হবে? দূরত্বটা একটু জ্যামিতিকভাবে হিসেবে বের করে নেবা। দেখো, যদি আমি এ থেকে এতে আসতাম তাহলে দূরত্ব হতো 2πr, দূরত্ব হতো কত? 2πr। তো আমার এই অংশটা শুধু বাদ যাবে, তার মানে বলো তো, এই দেখো এই 2πrকে সমান 4টা ভাগে ভাগ করি, তাহলে এইটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, তাহলে আমার 2πr এর 4 ভাগ হচ্ছে এইটুকু, 2πr এর 4 ভাগ হচ্ছে এইটুকু, এরকম 3টা অংশ নিতে হবে। তার মানে 2πrকে যদি আমরা 4 ভাগ করি তাহলে এই অংশটা পাবো, এরকম অংশ এখানে 3টা আছে, তাহলে 2πr এর 4 ভাগের 3 ভাগ নিতে হবে, এটা হবে দূরত্ব। আর স্মরণ কত হবে? দেখো, স্মরণ হচ্ছে, দেখো এটা হলো স্টার্টিং পয়েন্ট, এটা হলো এন্ডিং পয়েন্ট, স্ট্রেট লাইন টেনে দাও, এটা হলো স্মরণ। তাহলে এই স্মরণটা বের করবা কিভাবে? এইভাবে, দেখো এটা আর এটাও আর, তাহলে এটা কত হবে? স্মরণ হবে পিথাগোরাস। দেখো এটাও আর এটাও আর, এটা হচ্ছে স্মরণ, এ আর ডি এর মধ্যে স্ট্রেট লাইন, তাহলে আমার হবে √r² প্লাস r², √2r, এটা হবে স্মরণ। তাহলে আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। বৃত্ত থেকে এখন আমি আরেকটা অঙ্ক একটু করাবো, অঙ্কটা একটু দেখো। ধরো এটা একটা বৃত্ত, ব্যাসার্ধ হলো 10 মিটার। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। তা আমি বললাম যে একটি বস্তু ও এ বি সি ও ডি এ ও পথে গেছে, গেলে দূরত্ব ও স্মরণ কত হবে? পথটা ভালো করে দেখবো। অঙ্কটা ও থেকে এতে গেছে, তাই না? আমরা দূরত্ব নির্ণয় করবো শুরুতে। দেখো ও থেকে এতে গেছে, কত হয়? আর। ও থেকে এ পর্যন্ত আর। এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, তার মানে এ থেকে সি, এ বি সি, এইটুকু হচ্ছে দেখো পরিধির অর্ধেক,
তার মানে r প্লাস 2πr/2। তারপর সি থেকে দেখো বস্তু ওতে গেছে, আবার সি থেকে ও, এইটুকু আবার আর যোগ আর। ও থেকে আবার ডিতে গেছে, ও থেকে ডি, এটুকু আর, তাহলে প্লাস আবারও আর। এবার ডি থেকে বস্তু এতে গেছে, দেখো এইটুকু। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে বৃত্তের যে পরিধি আছে, পরিধির 4/1 2πr/4। তারপর বস্তুটা এ থেকে আবার ওতে গেছে, দেখো এ থেকে আবার ওতে গেছে, তাহলে আবারও হবে আর, প্লাস হবে আর। এখানে যদি মান বসাই 10 প্লাস 2π ইন্টু 10/2 প্লাস 10 প্লাস 10, 2π ইন্টু 10/4 প্লাস 10, তাহলে 10 10 10 10 40 হলো। এটা হলো 10π আর এইটা হলো 5π। এটা হিসাব করে যেটা হবে, এত মিটার হবে দূরত্ব। আর যদি বলি সরণ কত, সরণ দেখো স্টার্টিং পয়েন্ট ও, ফাইনাল পয়েন্ট ও, তার ও থেকে এ দিয়ে, বি সি দিয়ে, আবার ওতে ডি দিয়ে, এ দিয়ে, আবার ওতে আসছে, ও থেকে ও। সরণ হচ্ছে এখানে ও টু ও, তার মানে কি সরণ হবে 0, সরণ হবে 0 মিটার, তাই না? যেখান থেকে যাত্রা শুরু করছে সেখানেই আবার চলে আসছে। আমি একটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা এটা নিজেরা একটু ট্রাই করবা। ধরো এটা একটা বৃত্ত, এটা 200 মিটার, ও বিন্দু, বৃত্তের কেন্দ্র এটা, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। ধরো একটি বস্তু ও থেকে এতে গেল, এ থেকে বিতে গেল, বি থেকে ওতে গেল, ও থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল। এই পথে ও এ বি ও সি ডি, ও এ বি ও সি ডি, এই পথে যদি যায় তাহলে দূরত্ব কত, সরণ কত, এটা সবাই নির্ণয় করবা। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা নিজেরা এটা চেষ্টা করবা। আচ্ছা, এবার আসো প্রবলেমে। প্রবলেম 1 এবার করব আমরা। দেখো সহজ কিছু অঙ্ক আমরা করি যেগুলো এমসিকিউতে আসে। এক ব্যক্তি পূর্ব দিকে 12 মিটার যাওয়ার পর, পূর্ব দিকে গেছে, আমরা এটা আঁকি, এটা হচ্ছে পূর্ব দিক, এটা উত্তর দিক, পূর্ব দিকের বিপরীত এটা পশ্চিম দিক, উত্তর দিকের বিপরীত হচ্ছে দক্ষিণ দিক। ঠিক আছে, তো এক ব্যক্তি পূর্ব দিকে গেল হচ্ছে 12 মিটার, ডান দিকে ঘুরলো। পূর্ব দিকে যেতে যেতে যদি ডানে ঘুরে, তাহলে হিসাব করে দেখো তুমি, পূর্ব দিক যেতে যেতে যদি ডান দিকে ঘুরে তাহলে দক্ষিণ দিকে আসতে হবে। দক্ষিণ দিকে 5 মিটার গেল। এই 12 মিটারটাকে আমরা একটু উপরে লিখি, সুবিধা হবে। তাহলে দেখো প্রথমে পূর্ব দিকে গেছে 12 মিটার, তারপর দক্ষিণ দিকে গেছে 5 মিটার। তাইলে দূরত্ব কত? দূরত্ব তো ব্যাপার না, এই যে 12 প্লাস 5, এটা পথ, এই পথে গেছে না, এইভাবে গেছে তো। তাইলে দূরত্ব হচ্ছে 12 প্লাস 5, 17 মিটার। আর সরণ কত দেখো, সরণ হচ্ছে, আমরা জানি সরণ হলো, এটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এটা যদি এন্ডিং পয়েন্ট হয়, তাহলে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে যে ব্যবধান, এই যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে যে রেখাটা দেখছো, এটাই হলো সরণ।
এটাই হলো সরণ। তাহলে এটা কিন্তু এই ত্রিভুজের অতিভুজ, দেখো এই যে ত্রিভুজটার অতিভুজ। তাহলে সরণ কি হবে? সরণ হবে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 13 মিটার। এটা হচ্ছে সরণের, এটা কিন্তু সরণ না, বুঝতে হবে, এটা কিন্তু সরণের মান বের হলো। তো সরণের যদি দিক বলি, সরণের যদি দিক বলি তাহলে কি হবে? এটা যদি সরণ হয়, দেখো এইটা যদি হয় সরণ, এই থিটাটা বের করলেই তো সরণের দিক বের হয়ে যায়। এই থিটাটা কত? ট্যান ইনভার্স লম্ব, লম্ব বাই ভূমি। তাহলে এই যে থিটাটা, এই থিটার যে মান পাবো এটা পূর্ব দিকের সাথে, তার মানে সরণের মান, সরণ পূর্ব দিকের সাথে যে কোণটা পাবো এই থিটা কোণে 13 মিটার। তার মানে সরণের মান হচ্ছে 13 মিটার আর ডিরেকশন হচ্ছে পূর্ব দিকের সাথে থিটা কোণে এই দিকে, দক্ষিণ পূর্ব দিকে, তাই না? তাহলে এটা হলো দূরত্ব আর সরণ, এইভাবে সবসময় নির্ণয় করবার নিয়ম কিন্তু একটাই। এটা কি বলছে? বলছে এক ব্যক্তি পূর্ব দিকে 120 মিটার যাওয়ার পর, ধরো পূর্ব দিকে একটা ব্যক্তি 120 মিটার গেল, এটা হলো 120 মিটার যাওয়ার পর বিপরীত দিকে ঘুরে এক ব্যক্তি আবার 30 মিটার আসলো, এটা হলো 30 মিটার, তাই না? তাহলে দূরত্ব কত হবে? দেখো দূরত্ব কি, এইখান থেকে প্রথমে 120 মিটার যে আবার ঘুরে 30 মিটার আসছে, তাহলে পথ তো এই যে এটা 120 মিটার প্লাস 30 মিটার, দূরত্ব হচ্ছে 150 মিটার। আর সরণ কি হবে? দেখো দেখো সরণ হচ্ছে, এটা হলো তোমার স্টার্টিং পয়েন্ট, এইভাবে ঘুরে তুমি এইভাবে ঘুরে আবার এখানে আসছো, এইটা হচ্ছে তোমার এন্ডিং পয়েন্ট। তাহলে দেখো স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে যে দূরত্ব, এই যে এটা, এইটুকু হচ্ছে তোমার সরণ। তাহলে সরণ কত হবে? 120 মাইনাস 30, 120 থেকে 30 বাদ দিলে তুমি এইটুকু পাবা, এটা হবে 120 থেকে 30 বাদ দিলে হবে 90 মিটার। তোমার সরণ হচ্ছে 90 মিটার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, এটা দেখো বলছে যে আর ব্যাসার্ধের একটি চাকার, এই যে একটা চাকা দেখতে পাচ্ছ চিত্রে নিশ্চয়ই, চাকাটার ব্যাসার্ধ কত? আর এটা হচ্ছে কেন্দ্র, ব্যাসার্ধ হচ্ছে আর, চাকার পি বিন্দুটি, এই যে নিচে দেখছো একদম ভূমিতে স্পর্শ করে আছে যে বিন্দুটা, এটা হচ্ছে পি বিন্দু, ভূমিতে আছে। চাকাটি অর্ধ পাক সম্পন্ন করলে, চাকাটা যদি অর্ধেক পাক দেয় তাহলে পি বিন্দুর সরণ কত হবে? তো এইখানে চিত্রটাকে আমরা একটু এক্সটেন্ড করে আঁকবো বোঝার জন্য। দেখো এটা তো ভূমি, এই চাকাটা অর্ধেক পাক যদি দেয়, একবার চিন্তা করো, অর্ধেক পাক, পি বিন্দু এখানে আছে, আর বিন্দু অর্ধেক পাক দেয় তাহলে পি বিন্দু কিন্তু চলে যাবে ওপরে, আর বিন্দু চলে আসবে নিচে। তার মানে অর্ধেক পাক দেওয়া মানে হলো এইটা এখন চাকা, এবং এই চাকার পি বিন্দুটা চলে আসবে এইখানে, ঠিক কিনা? তাহলে আমার পি বিন্দুর সরণ বের করতে বলছে, চাকার সরণ কিন্তু বের করতে বলেনি, বলছে পি বিন্দুর সরণ বের করতে হবে। তাহলে পি বিন্দুর সরণ কিন্তু হবে, পি বিন্দু আগে ছিল ভূমিতে, অর্ধেক পাক দিয়ে উঠে চলে গেছে উপরে, তাহলে পি বিন্দুর সরণ কিন্তু এইটা। আর এইটা কত? এটা কিন্তু দেখো 2r, ব্যাসার্ধ 2r, ব্যাস 2r, ব্যাসার্ধ আর, ব্যাস হচ্ছে 2r। আর চাকাটা অর্ধপাক যখন দিছে সামনের দিকে, এই যে দূরত্বটা, সামনের দিকে চাকা কত দূর আগে গেছে? এটা কিন্তু 2 পাই আর এর অর্ধেক পরিমাণ গেছে, কারণ চাকা যদি এক পাক দিত তাহলে 2 পাই আর পরিমাণ যেত, তাহলে অর্ধেক পাক দিলে এর অর্ধেক যাবে, তাহলে চাকার অতিক্রান্ত দূরত্ব এইটুকু হচ্ছে পাই আর, আর এটা হচ্ছে 2r। পি বিন্দু ছিল ভূমিতে, অর্ধেক পাক দিয়ে চলে গেছে ওপরে, তাহলে এইটা হলো সরণ। তাহলে সরণ এখানে কি হবে?
সরণ হবে, দেখো এই যে ত্রিভুজ তৈরি হয়েছে না, এটা ভূমি, এটা লম্ব, তাহলে পাই আর এর ওপর স্কোয়ার 2 আর এর ওপর স্কোয়ার, তাহলে এটা পাই স্কোয়ার আর স্কোয়ার প্লাস 4 আর স্কোয়ার, তাহলে আরটা কমন নিলে হবে পাই স্কোয়ার প্লাস 4, এটাই অ্যান্সার। তাহলে অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে আমরা পরের অঙ্ক করতে যাব। এই অঙ্কে বলছে যে একটি বাচ্চা ছেলে প্রথমে সোজা 210 মিটার দৌড়ে, তারপর ডান দিকে ঘুরে আরও 180 মিটার গেল, শেষে আবার ডান দিকে ঘুরে 30 মিটার গেল, তাহলে ছেলেটার অতিক্রান্ত দূরত্ব আর সরণ কত হবে? তো চিত্র না আঁকলে কিন্তু এগুলো অঙ্ক ভাই বোঝা যাবে না, আগে তোমাকে চিত্র আঁকতে হবে। তোমরা অনেকে আসো অঙ্ক করার সময় চিত্র আঁকতে চাও না, চিত্র কিন্তু আঁকাই লাগবে। তো দেখো চিত্রে কি বলছে, একটা বাচ্চা ছেলে প্রথমে 210 মিটার গেছে, আমি ধরে নিলাম যে সে এইদিকে 210 মিটার গেল, এটা হচ্ছে তার 210 মিটার। 210 মিটার যাওয়ার পর 210 মিটার যাওয়ার পর ডানে ঘুরলো, এই যে যেতে ডানে ঘুরলো, আমি এইভাবে যাচ্ছি, ডানে ঘুরলাম, তার মানে ডানে ঘুরে 100, এখান থেকে 110 মিটার আসলো। এইবার আবার ডানে ঘুরলো, এখান থেকে আবার ডানে ঘুরলো, ঘুরে 30 মিটার আসলো। তাহলে এখানে বলো তো দূরত্ব কি হবে? দূরত্ব হলো পথের দৈর্ঘ্য, মনে থাকে যেন, সবসময় মনে রাখবা দূরত্ব পথের দৈর্ঘ্য। তাহলে বস্তুটা এইভাবে এসে এই দিক দিয়ে এইভাবে আসছে, এইভাবে এসে এইভাবে এসে এখানে আসছে, তাহলে দূরত্ব হবে 210 প্লাস 110 প্লাস 30, 200 আর 1 300, 30 10 আর 50, 350 মিটার। আর এবার হচ্ছে সরণ যখন বলছি, দেখো সরণ হলো, এটা হলো স্টার্টিং পয়েন্ট, এটা হলো এন্ডিং পয়েন্ট, তাহলে সরণ হচ্ছে তোমার এইটা, এটা হলো সরণ। স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে সরলরেখার দৈর্ঘ্যটাই হচ্ছে সরণ। এটা কিন্তু বারবার কিন্তু বলছি, সব অঙ্কে একই লজিক ব্যবহার হচ্ছে। তাহলে দেখো এইটুকু যদি 30 মিটার হয়, তাহলে এইটুকুও কত 30 মিটার, আর এইটুকু যদি 110 মিটার হয়, তাহলে এইটুকুও কত 110 মিটার। তাহলে বলো তো এইটুকু যদি 30 মিটার হয়, তাহলে এইটুকু এখন কত? 210 থেকে 30 বাদ দিলে হবে 180 মিটার। তাহলে তোমার সরণ বের করার জন্যে আমি যদি এখানে একটা ত্রিভুজ কনসিডার করি, যে এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হলো সি বিন্দু, তাহলে আমার এখানে সরণটা কিন্তু এসি, সরণ কিন্তু আমার এসি এইটা। তাহলে এসি সমান হবে, দেখো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, রুট হবে পিথাগোরাস দিয়ে। তাহলে এ বির মান কিন্তু আছে কত 180, আর বিসির মান আছে 110, এটা হিসাব করে যেটা হবে এটাই হচ্ছে তোমার সরণ। আর সরণের দিক যদি বের করতে বলে, তাহলে এই যে সরণটা তো এইদিকে, সরণের দিক তো এই দিক, তাহলে থিটাটা বের করে নিবা, থিটা হবে tan ইনভার্স লম্ব বাই ভূমি, এটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব, 110 হচ্ছে লম্ব, ভূমি হলো 180, এই কোণটা হবে উত্তর এই অক্ষের সাথে, এটা হচ্ছে থিটার মানটা হবে সরণের দিক। তো আশা করি বুঝতে পারছো। এক ব্যক্তি পূর্ব দিকে 30 মিটার যাওয়ার পর পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর পূর্ব দিকে 20 মিটার গেল। আচ্ছা, ধরো এই ব্যক্তি এটা হচ্ছে পূর্ব দিক, এটা হলো উত্তর দিক, এটা পশ্চিম দিক, এটা দক্ষিণ দিক। ওকে, তো প্রথমে ওই ব্যক্তি কি করছে বলো তো? প্রথমে ওই ব্যক্তি পূর্ব দিকে 30 মিটার গেছে। তো ধরো এটা পূর্ব দিকে 30 মিটার, এই পূর্ব দিকের যে 30 মিটার এটাকে আমি বলছি S1 ভেক্টর। এই S1 ভেক্টরের মান হলো 30 মিটার। এরপর ওই ব্যক্তি
পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে, তা আমি যদি এখানে আবার একটা অক্ষ কল্পনা করি এরকম, এইদিকে এটা পূর্ব, এটা উত্তর, তাহলে উত্তর পূর্ব দিকে 60 ডিগ্রি কোণে গেছে। তো ধরো পূর্ব দিকের সাথে এই দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে এই দিকে গেছে, এটা হলো S2 ভেক্টর। S2 ভেক্টরের মান হচ্ছে 20 মিটার। তাহলে স্বাভাবিকভাবেই এক ব্যক্তি দেখো প্রথমে পূর্ব দিকে গেল 30 মিটার, তারপর পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর পূর্ব দিকে, যেটা উত্তর এটা পূর্ব, উত্তর পূর্ব দিকে গেল 20 মিটার। তাহলে দূরত্ব কি? দূরত্ব এখানে বের করা কোনো ব্যাপার হচ্ছে না, কারণ প্রথমে গেছে 30 মিটার, পরে গেছে 20 মিটার, তাহলে মোট দূরত্ব হবে 50 মিটার। দূরত্ব বের করার এখানে প্যারা নাই। সরণটা বের করার জন্য দেখো, তাহলে সরণ কোনটা? সরণ হচ্ছে এইটা হলো আমার স্টার্টিং পয়েন্ট, এইটা হলো আমার এন্ডিং পয়েন্ট। তাহলে আমার সরণ হবে কোনটা? সরণ হবে এইটা। তাহলে সরণকে আমরা এস দ্বারা প্রকাশ করব। তাহলে এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না এখানে, দেখো এই ত্রিভুজটা কি ত্রিভুজ? দেখো ও, এই বিন্দুটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ও এ বি যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের ডিরেকশনটা দেখো, প্রথমে পূর্ব দিকে গেছি, ডিরেকশন এইদিকে, তারপরে উত্তর পূর্ব দিকে গেছি, ডিরেকশনটা এইদিকে। তাহলে আমার এইখানে সরণ হয়েছে, আমি আলটিমেটলি স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ডিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্টের মধ্যে সরণ এটা, এটা হচ্ছে সরণ। তাহলে আমার সরণের ডিরেকশনটা এইদিকে। আমি যদি এখানে ত্রিভুজ সূত্রটা বসাই, তাহলে আমি কি পাবো? দেখো S1 অ্যান্টি ক্লকওয়াইজ, S2 অ্যান্টি ক্লকওয়াইজ ইকুয়াল এস। তাহলে এখান থেকে আমরা এস বের করবো। S1 হচ্ছে এস হচ্ছে S1 আর S2 যোগফল, মানে 30 মিটার আর 20 মিটারের ভেক্টর যোগ। তাহলে S1 S2 যোগফলের মান কত হবে? মান হবে S1 স্কোয়ার S2 স্কোয়ার 2S1 S2 cos আলফা। তো মান বসা দাও। S1 এর মান ছিল 30 মিটার, S2 এর মান 20 মিটার, 2 × 30 × 20 cos। দেখো এই যে S1 এর ডিরেকশন এই দিকে, তার মানে এই দিক বরাবর, এই দিক যাবে S1, এই দিকে হচ্ছে S2। S1 আর S2 মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি। এটা হিসাব করে যেটা পাবা এটাই হবে ওই ব্যক্তির সরণ। আর এই ধরনের অঙ্ক তোমরা ভেক্টরেও করছো উপাংশ নিয়মে, তোমরা এটা কিন্তু উপাংশের নিয়মেও কিন্তু করতে পারবা। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। পরের অঙ্কে বলছে যে একটা মৌমাছি কোনো স্থানে একটি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে 3, 4, 7 বিন্দু থেকে উড়ে 1, 5, 10 বিন্দুতে গেল। আচ্ছা, এটা আমরা সরণের যখন ভেক্টর ফর্মটা বুঝালাম, সরণের ভেক্টর ফর্ম যখন বুঝালাম, তখন কিন্তু তোমাকে আমি বলছিলাম এটা, ধরো এই বিন্দুতে একটা মৌমাছি আছে, এই মৌমাছিটার স্থানাঙ্ক হচ্ছে 3, 4, 7। এখান থেকে মৌমাছিটা উড়ে ধরো এই বিন্দুতে আসলো, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 5, 10। তাহলে শুরুতে মৌমাছিটা যেখানে ছিল সেইটার অবস্থান ভেক্টর হচ্ছে R1, আর পরবর্তীতে মৌমাছি যেখানে আসলো সেখানকার অবস্থান ভেক্টর হচ্ছে R2। তাহলে R1কে যদি ভেক্টর ফর্মে আমি লিখি তাহলে কি হবে? দেখো 3i 4j 7k, এটা কিন্তু তোমরা ভেক্টরে পড়ছো। আর মৌমাছি পরবর্তীতে উড়ে যেখানে আসলো সেইটার অবস্থান ভেক্টর হচ্ছে R2, এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখি এটা হবে i + 5j + 10k। দেখো মৌমাছির আদি অবস্থান যেখানে 3, 4, 7 কোঅর্ডিনেটে, এইটার সাপেক্ষে আমরা একটা অবস্থান ভেক্টর পেলাম R1, আর পরবর্তীতে মৌমাছি উড়ে যেখানে আসছে ওই বিন্দুর জন্য একটা অবস্থান ভেক্টর আমরা পেলাম R2। তাহলে সরণ নির্ণয় করতে হবে। সরণ যদি নির্ণয় করি তাহলে সরণ নির্ণয়ের সূত্রটা কী ছিল? সরণের ভেক্টর ফর্ম হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন। কিসের? অবস্থান ভেক্টরের পরিবর্তন। তাহলে সরণ মানে হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন। তাহলে R2 - R1, এটা হবে তাহলে i + 5j + 10k, আর R1 হলো 3i + 4j + 7k। ওকে, এখন এটা হিসাব করে ফেলো। 1 থেকে -3 বাদ দিলে এটা হবে -2i
5 থেকে 4 বাদ দিলে হবে 1j, 10 থেকে 7 বাদ দিয়ে দিলে হবে +3k। এইটা হচ্ছে সরণ না, এটা কিন্তু সরণের ভেক্টর। এখন যদি মানে এটাই হলো সরণ, তোমার সরণের যদি মান বের করতে বলে, সরণের মান, তাহলে এটা কি হবে i এর সহগের উপর স্কোয়ার, j এর সহগের উপর স্কোয়ার, k এর সহগের উপর স্কোয়ার। এটা যে মানটা পাবা এটাই হবে মৌমাছির সরণ, এবং চিত্রে হবে সেটা এইটুকু। এটাই হচ্ছে s। তাহলে সরণ কি? সরণ হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন। একটা বস্তু একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে গেল, যে বিন্দু থেকে গেল এই যে এই বিন্দুটা, এই বিন্দুর অবস্থান ভেক্টর বের করবা, পরবর্তীতে যে বিন্দুতে গেছে সেই বিন্দুর অবস্থান ভেক্টর বের করবা, অবস্থান ভেক্টর দুটা বিয়োগ করলেই তুমি সরণের মানটা পেয়ে যাবা। এই অঙ্কে কি বলছে দেখো, বলছে একটা গতিশীল গাড়ির অবস্থান x এর মান এটা দেওয়া আছে। কত দেওয়া আছে? x সমান 8 + 5t + ½ × 2t²। তাহলে আদি অবস্থান ও 4 সেকেন্ডে সরণ নির্ণয় করো। তো এখানে যখন বলছে তোমাকে আদি অবস্থান, মানে আদি মানে টাইম 0, আদি মানেই হচ্ছে যখন টাইম গণনা তুমি শুরু করছো। তাহলে আদি অবস্থান মানে টাইম 0, আদি বেগ মানে সময়ের শুরুতে বেগ, মানে সময় যখন 0 তখন বেগ। আদি অবস্থান মানেও সময়ের শুরুতে অবস্থান। তাহলে t যদি 0 বসাও তাহলে অবস্থানটা কত হবে? 8 5 × 0 + 0², তখন 8 মিটার। তাহলে বস্তুর আদি অবস্থান এটা হচ্ছে 8 মিটার, আর 4 সেকেন্ডের সরণ বলছে। তাইলে যখন 4 সেকেন্ডের সরণ মানে t এর মান যখন হবে 4 সেকেন্ড, তখন সরণটা কত? এই সরণ হচ্ছে x, অবস্থান x ইকুয়াল হবে 8 + 5t, হাফ × 2 × t² মানে 2 কেটে যায়, লেখার দরকার নাই, t²। 8 + 5 × 4 + 4², 8 + 20 + 16, তাহলে 20 আর 16 হচ্ছে 36, 36 আর 8 হলো 44 মিটার। তাহলে শুরুতে তোমার সরণ ছিল 8 মিটার, আর 4 সেকেন্ড পর সরণ কত? 44 মিটার। দেখো টাইম যখন 0 তখন সরণ ছিল 8 মিটার, টাইম যখন 4 সেকেন্ড তখন কিন্তু সরণ হলো 44 মিটার। তাইলে 4 সেকেন্ডের ব্যবধানে সরণ কত হলো? 4 সেকেন্ডের ব্যবধানে সরণ হলো x - x0, 44 - 8। তাহলে 44 থেকে 8 বাদ দিলে হবে 36 মিটার। 44 মিটারকে কিন্তু আমরা সরণ বলতে পারছি না, কারণ এটা কিন্তু 0 সেকেন্ডেই কিন্তু 8 মিটার সরণ হয়েই ছিল। তাহলে 0 সেকেন্ডের পর থেকে 4 সেকেন্ডে কিন্তু বস্তু 44 মিটার যায়নি, বস্তু শুরুতে 8 মিটার যেয়েছিল, ওটা বাদ দিয়ে 4 সেকেন্ডে কিন্তু বস্তু 36 মিটার গেছে, এই জন্য 36 মিটার হবে বস্তুর সরণ। দেখো এবার আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটাতে কি বলছে, একটি বৃত্তাকার পথের ব্যাসার্ধ r, একটা বৃত্ত তার ব্যাসার্ধ 4, একটি বস্তুকণা বৃত্তাকার পথে কোনো স্থান থেকে 120 ডিগ্রি কোণে ঘুরলে বস্তুকণাটির সরণ কত হবে? আচ্ছা, খুব মজার অঙ্ক কিন্তু। ধরো এটা একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের এইটা হচ্ছে কেন্দ্র। এখন ধরো বস্তুকণাটা এখানে আছে, তাহলে বস্তুকণাটার অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর এখানে ধরো এটা r1, এটাকে আমরা বলবো r1। r1 এর যদি মান বলো, মান হচ্ছে r। তো এই বস্তুকণাটা এখান থেকে 120 ডিগ্রি কোণে ঘুরছে। দেখো এখানে বলছে কণাটা একটা 120 ডিগ্রি কোণে ঘুরে গেছে, তাহলে এই কণাটা ধরো এখান থেকে 120 ডিগ্রি কোণে ঘুরে এইখানে আসছে। তো কণাটা যদি এখানে আসে, এইটা হচ্ছে আমার নতুন অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে এইটা।
তাহলে এই অবস্থান ভেক্টর r2 হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের সমান r। তাহলে এই r1 এর মান, বস্তুকণা যখন এখানে ছিল তখন ব্যাসার্ধ r1, ভেক্টর রূপে r1 এর মান হচ্ছে r। আবার বস্তুটা যখন এখান থেকে ঘুরে 120 ডিগ্রি কোণে ঘুরে 120 ডিগ্রি ঘুরে যখন আবার এইখানে আসলো, তখনও কিন্তু বস্তুর অবস্থান ভেক্টর r2 এর মান rই হবে। কিন্তু এই দুটাকে সমান, দুটাকে আর বলা যাবে না, কেন? মান সমান, কিন্তু এই দুটা ভেক্টর রূপে কিন্তু এই দুটো সমান না, কারণ এটার ডিরেকশনটা এই দিক আর এটার ডিরেকশনটা কিন্তু এই দিক। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে সরণ কোনটা? সরণ হচ্ছে, এই দেখো স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এটা হলো স্টার্টিং পয়েন্ট, এটা হলো এন্ডিং পয়েন্ট। তাহলে সরণ হবে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের মধ্যে, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের মধ্যে স্ট্রেট লাইন, এটা হচ্ছে সরণ। সরণের ডিরেকশন হবে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে। তাহলে এইখানে যদি আমরা একটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে দেই, তাহলে কি হবে বলো তো? যে r1 এই দিকে, তাহলে r1 প্লাস s ইকুয়াল r2। কিংবা বিষয়টা কিন্তু এইভাবেও চিন্তা করা যায় যে এইখানে যখন বস্তুকণাটা ছিল তখন অবস্থান ভেক্টর হচ্ছে r1, আর যখন বস্তুকণাটা এখানে আসলো তখন অবস্থান ভেক্টর r2। তাহলে দেখো সরণ হচ্ছে অবস্থান ভেক্টর দুইটার পরিবর্তন, অর্থাৎ r2 মাইনাস r1। এখন r2 মাইনাস r1 আমরা যদি সরণের মানটা বের করতে চাই, বিয়োগফল r2 মাইনাস r1, r2 থেকে r1 বাদ দিতে হবে, বিয়োগফল করলেই সরণ পাবো। তাহলে সরণ সমান r2 আর r1 এর বিয়োগফলের সূত্র কি? r2 এর মান হচ্ছে r, r1 এর মানও হচ্ছে r, 2r r cos, এই যে r1 আর r2 কোণ তো 120, তাহলে cos 180 মাইনাস 120 আলফা, আলফার মান এখানে 120, আর বিয়োগফলের সূত্রে বসে 180 মাইনাস আলফা। তাহলে এটা r স্কোয়ার প্লাস এটা r স্কোয়ার প্লাস 2r স্কোয়ার, cos 180 মাইনাস 120 মানে cos 60, cos 60 এর মান হাফ, হাফ কেটে গেলে এটা হবে 3r স্কোয়ার, তাহলে √3r। এই ছিল আমাদের অঙ্ক। তো আজকের ভিডিওতে আমরা কি করলাম? দূরত্ব আর সরণের সংজ্ঞা এবং সেটা কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো পড়ে সেই রিলেটেড কিছু অঙ্ক সলভ করলাম। তোমরা যদি এই অঙ্কগুলো ভালোভাবে সলভ করো, তাহলে আমি আশা করব যে দূরত্ব এবং সরণ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ এখানে যথেষ্ট ডিটেলসে এটা করানো হলো যে দূরত্ব এবং সরণের উপরে আমরা একটা ক্লাস করলাম, এবং এখানে দূরত্ব আর সরণের একদম ডিটেলসটা আমরা পড়লাম। এবং যে অঙ্কগুলো আমরা দেখাইছি, যে কয় রকমের অঙ্ক দেখাইছি, এই কটা অঙ্ক যদি তুমি পারো, তাহলে আশা করি দূরত্ব সরণের যে কোনো অঙ্ক যেগুলো পরীক্ষা আসে এগুলো তুমি পারবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।